টাইম সম্পর্কে আমরা অনেক সজাগ এবং সচেতন। আমরা টাইম সম্পর্কে যতটা সজাগ এবং সচেতন, জলসাওয়ালাদেরকেও টাইম সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইমাম 1 মিনিট যদি নামাজের মুসল্লায় যেতে লেট করে, মসজিদের অর্ধেক মুসল্লি সামনে আর পিছনে 36 বার দেখতে থাকে। বক্তা যদি টাইমের উপরে না আসে, 56 বার ফোন কল চলে যায়। কিন্তু জলসা কমিটি যখন বসিয়ে রেখে সময় খায়, তখন কিন্তু ওই হিসাবটা আর জোরে না। সেই জন্যে প্রত্যেকটা জলসা কমিটিকে জলসার ব্যাপারে আগে ট্রেনিং নেওয়া দরকার। আসলে অতি ভক্তি চোরের লক্ষণ। প্রবাদ বাক্যে আছে, অতি ভক্তি বলেন চোরের লক্ষণ। সে আমাদের বড়রা বলতো, একটা সময় এমন ছিল, সে মেয়েদের বাচ্চা বেলায় বিয়ে হতো। তো মেয়েদেরকে মারা, শাশুড়ি মারা শিখাতো, ভাসুর দেখলে মাথায় কাপড় দিতে হয়। কি দেখলে? মানে মাথায় কাপড় দেওয়াটা শুধু শিখিয়েছিল, যে ভাসুর দেখলে মাথায় কাপড় দিতে হয়, কিন্তু কি ঢেকে কি ঢাকতে হয় এটা কিন্তু শেখায়নি। তো বাচ্চা বাচ্চা মেয়েদের বিবাহ হতো। তো বাচ্চা মেয়ে সে বোঝে না, সে বসে আছে, হঠাৎ করে ভাসুর সামনে হাজির। তো সে কি কাপড় মাথায় ঢাকবে আর খুঁজে না পেয়ে তার নিচেকার কাপড়ই নিয়ে মাথায় ঢেকে দিয়েছে। তার শাশুড়ি বলছে, মা, মাথা ঢাকছো, নিচের থেকে তো উপরটা ঢাকো। বলছে, আপনারাই তো বলেছেন যে ভাসুর দেখলে মাথায় কাপড় দিতে হয়, পরনে কাপড় পরতে হয়, এটা তো বলেননি। আমাদের বাস্তবের চিত্রটা হলো, অতি আবেগ আর অতি ভক্তি আমাদেরকে অনেক গুমরাহির পথে ঠেলে দেয়। হ্যাঁ, আমার কথার সাথে অন্যান্য কোনো জলসার মিল খাবে না। আপনাদের অবাক লাগবে। তার কারণ হলো, সিদ্দিকুল্লাহ যে কথাগুলি বলবে সরাসরি কোরআনুল কারীম খুলে আপনাকে বলবে। কোনো কিস্সা কাহিনী বলতে পারি না, আর মানুষকে টাইম পাস করা আমাদের অভ্যাস না। আমরা টাইমের খুব জ্ঞানী। টাইম সম্পর্কে আমরা অনেক সজাগ এবং সচেতন। আমরা টাইম সম্পর্কে যতটা সজাগ এবং সচেতন, জলসাওয়ালাদেরকেও টাইম সম্পর্কে সচেতন হওয়া উচিত। ইমাম 1 মিনিট যদি নামাজের মুসল্লায় যেতে লেট করে, মসজিদের অর্ধেক মুসল্লি সামনে আর পিছনে 36 বার দেখতে থাকে। বক্তা যদি টাইমের উপরে না আসে, 56 বার ফোন কল চলে যায়। কিন্তু জলসা কমিটি যখন বসিয়ে রেখে সময় খায়, তখন কিন্তু ওই হিসাবটা আর জোরে না। সেই জন্যে প্রত্যেকটা জলসা কমিটিকে জলসার ব্যাপারে আগে ট্রেনিং নেওয়া দরকার। মসজিদের ইমাম যেমন ইমামতির ট্রেনিং নেবে, মাহফিল কমিটিদেরকেও মাহফিল পরিচালনা করার ট্রেনিং প্রাপ্ত হতে হবে। আলিমদের সাথে ব্যবহার, অতিথিদের আপ্যায়ন, অতিথির সাথে কেমন সম্পর্ক, আমাদের বর্তমান সমাজে এগুলো বড় অভাব।
এগুলো আমাদের সমস্ত শ্রেণীর মানুষদেরকে এগুলো সম্পর্কে বোঝা খুব গুরুত্বপূর্ণ বিষয় দরকার। আমি কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। এই এলাকায় কোরআনের কথা চলে তো নাকি? হ্যাঁ, কোরআন চলবে তো মাশাআল্লাহ। ফের আমি কোরআন বললে ফের পরে সমস্যা নেই তো না? আমি আপনাকে খুলে খুলে দেখাবো তো। ও খুঁজে লাওগা দেখে লাওগা ওকে সিদ্ধকুল্লা করে না তো, সেই জন্যই বলছি পরে সমস্যা আসবে না তো। তাহলে আপনাকে আগেই বলেন, তাহলে আমি কোরআনের কথা বলবো না, লাইন অন্যদিকে ঘোরাবো। কারণ সব রকমের হ্যান্ডেল আমাদেরকে রাখতে হয়। কোরআনের কথা শুনবেন কারা? হাত তোলেন তো তারা। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলি আমিন। মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি চেয়ারগুলোতে অধিকাংশ মুরব্বীরা বসে আছে। তার মানে এই জলসাটা শুধু মুরব্বীদের নাকি? মানে আপনাদের খাওয়ার প্রয়োজন নেই, ইয়ং জেনারেশনের খাবার প্রয়োজন আছে। মানে মুরব্বী তোরা বসে থাক ক্ষুধা নিয়ে, আমরা অন্তত আমাদের ইঞ্জিনে কয়লা দিই। মানে যখন উদ্ধার করতে পারে না তখন মুরব্বীদের দরকার হয়। কি বললাম? যখন উদ্ধার করতে পারে না তখন কাদের দরকার হয়? মুরব্বীদের। আর যখন দেখবে যে স্বার্থ পূরণের ব্যাপার আছে তখন মুরব্বীদের সাহেব দেয়। কারণ এখন আর মুরব্বীদের দরকার নেই। এটা আমাদের সমাজের অবস্থা। তো যাক, আল্লাহর নবী একটা কথা, একটা হাদিস হলো, যারা বড়দের কদর করে না, এই যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আর আলিমদের কদর করে না। কাদের বললাম? সবাই বলে। হ্যাঁ, আলিমদের কদর করে না। কদর আলাদা, স্নেহ আলাদা, সম্মান আলাদা। খুব ভালো করে তিনটে শব্দ, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, আর একটা কদর। কদর শব্দের অর্থ হলো যত্নবান হওয়া, যত্ন নেওয়া, আন্তরিকতার সাথে যত্ন সহকারে তার কদর করা, ব্যক্তি হিসাবে নয়, ইলমের কারণে। কিসের কারণে? সবাই বলেন। হ্যাঁ, তো এটা মাদ্রাসার জলসা। এখান থেকে আদব ওয়ালাদের জন্ম হয়। কাদের? হ্যাঁ, কোরআন ওয়ালাদের জন্ম হয়, কোরআন প্রতিষ্ঠাকারীদের জন্ম হয়। তবে অনেকে বলেন যে মাদ্রাসা কার ঘর? জোরে বলেন না, এটা ভুল কথা। এটা কোনো হাদিস না, এটা সমাজে প্রচলিত একটা কথা। এটা আল্লাহর রাসূলের কোনো হাদিস না। হ্যাঁ, কোনো হাদিস না। কারণ এই মাদ্রাসার প্রথম বুনিয়াদ মসজিদ কার ঘর? সবাই বলে, তাহলে বুঝতে সুবিধা হবে। মসজিদ আল্লাহর ঘর। সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি হয়েছিল সেই মাদ্রাসার নাম কেউ বলতে পারবেন? এটা তো মাদ্রাসার জলসা। সাউন্ডটা ভাই একটু দেন, একটু ছাড়েন সাউন্ড। কেউ বলতে পারবেন যে প্রথম মাদ্রাসার নাম কি? একজনেরও হলো না। মাদ্রাসার ইতিহাস যদি না জানি, মাদ্রাসার কদর হবে না। যে জিনিসের, যে বিষয়টা কেউ না বোঝে সেই বিষয়ের কদর হবে, গুরুত্ব হবে। ধরুন কথার লেগে বলছে, একজন আল্লাহওয়ালা মানুষকে কেউ চেনে না, তিনি এই রাস্তায় ঘুরছেন, মানুষ তাকে গুরুত্ব দেবে না প্রাধান্য দেবে?
কিন্তু যখন মানুষ তাকে চিনবে জানবে তখন দেখা যাবে শত শত মানুষ তার ভক্তির জন্য তার সামনে দাঁড়িয়ে গেছে। এটাই হলো বাস্তব। তো আজকে শিক্ষার মজলিস, খাতা পেন নিয়ে এসছেন? খাতা পেন নিয়ে এসছেন? নিয়ে আসেন। তাহলে আপনি কি শিখবেন? ওয়াজের মজলিস মানে শোনানো নয়। ওয়াজের মজলিস মানে হলো শোনানো 1 নাম্বার, ওয়াজের মজলিস মানে হলো শোনা 2 নাম্বার, ওয়াজের মজলিসের মানে হলো ঈমান ওয়ালাদের ঈমান বৃদ্ধি হবে 3 নাম্বার, ওয়াজের মজলিসের বিষয় হলো জ্ঞানের মজলিস, ওয়াজের মজলিসের বিষয় হলো জ্ঞান শিক্ষার মজলিস, ওয়াজের মজলিসের বিষয় হলো লোডিং করার মজলিস, ওয়াজের মজলিসের বিষয় হলো এখান থেকে পরিবর্তনের ধারা অব্যাহত থাকার মজলিস। ওয়াজের মজলিসের কারণ হলো এখান থেকে মানুষ তার জীবনের পরিবর্তন নিয়ে আপন বাড়ি ফিরে যাবে, এটাই হলো সেই মজলিস। এতগুলো কাজ ওয়াজের মজলিসে হবে। এবার আসেন যে মাদ্রাসাটা প্রথম নির্মাণ হয়েছিল, মসজিদ কার ঘর বললেন? আল্লাহর ঘর। মসজিদে নবাবির, মসজিদে নবাবির যে বারান্দা, বারান্দা এটা মসজিদের অন্তর্ভুক্ত না বাইরে? মসজিদের বারান্দা মসজিদেরই অন্তর্ভুক্ত না বাইরে? সবাই বলেন। মসজিদের অন্তর্ভুক্ত। মায়ার নবী মদিনাওয়ালা এতিম সাহাবীদের জন্য, গরিব সাহাবীদের জন্য, দেন সাউন্ড ছাড়েন ভাই, সাউন্ড ছাড়েন আপনি। হ্যাঁ, দুটো পুরো একদম ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আমি যে মাঝখানে কথা বলে যান, দুদিকে সাউন্ডটা ব্যালেন্স থাকে, যখন এদিকে ঝুঁকছি তখন কমে যাচ্ছে। তো মায়ার নবী মদিনাওয়ালা সাহাবীদেরকে কুরআনের তালিম দেওয়ার জন্য মসজিদে নবাবির বারান্দাটা নির্দিষ্ট করলেন। মসজিদে নবাবির বারান্দাটা, এদেরকে বলা হতো আসহাবে সুফা। কি বলা হতো? মানে বারান্দা ওয়ালারা, বারান্দা ওয়ালারা। এরাই ছিল মায়ার নবী মদিনাওয়ালার প্রথম ছাত্র। মায়ার নবী মদিনাওয়ালার কোরআনের, বলেন কোরআনের প্রথম, সবাই বলেন কোরআনের প্রথম ছাত্র। তাদেরকে কি বলা হতো? আসহাবে সুফা। বলেন আসহাবে সুফা। সুফা মানে হলো এই বারান্দা বলা। দেখবেন সোফা, যেগুলো সোফা হয়, সোফাগুলো একটু বারান্দার মতন ঘাস থাকে না? হ্যাঁ, আসহাবে সুফা মানে বারান্দা ওয়ালারা। এইটাই ছিল মায়ার নবী মদিনাওয়ালার প্রথম কোরআনের মাদ্রাসা। তাহলে মাদ্রাসাটা মসজিদের ভিতরে ছিল না বাইরে? যেটা বলেন। তাহলে এখন বলেন নবীর ঘর না আল্লাহর ঘর? সবাই বলেন। মাদ্রাসার শুরুয়াতটা কোথায়? আল্লাহর ঘর। ওই জন্য মাদ্রাসা আলাদা করে নবীর ঘর হবে না। অনেক মানুষ অনেক রকমের ভাবনায় কথা বলে। সব সময় মনে রাখা দরকার, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের মালিকের নাম কি? যারা বলেন রাতের মালিকের নাম কি? সবাই আওয়াজ দিতে হবে, ও চুপ থাকার জন্য নয়। আমার বয়ান দাওয়াত করেছেন, আমি প্রশ্নের জায়গায় আপনাকে আওয়াজ দেওয়া লাগবে। আপনি আওয়াজ দেবেন না, আমি কথাই বলতে পারবো না। রাতের মালিকের নাম
দিনের মালিকের নাম। কেউ যদি বলে দিন আমার, শিরক। কেউ যদি বলে রাত তোমার, শিরক। কারণ রাতের মালিক, দিনের মালিক আল্লাহ। হ্যাঁ, এইগুলো ছোট ছোট বিষয়গুলো বোঝা আমাদের দরকার। এবার আসেন, এই গ্রামের নাম হলো বসন্তপুর, তাই না?